হ্যালো মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের খুবই মজার এবং ইজি একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন চাউমিন, যেটা যে কেউ রান্না করতে পারবে। আর আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। চাইনিজ রেস্টুরেন্টে যেভাবে চিকেন চাউমিন সার্ভ করে টেস্টটা যেমন হয় ঠিক তেমনই টেস্ট পাবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই ব্যাপারে। যাই হোক, চলুন তাহলে রান্নার কাজে চলে যাই। চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাতিল এবং তাতে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। বলক ওঠার জন্য ওয়েট করছি। আমি এখানে ইউজ করছি বাজারে যেগুলো মোটা নুডলসের প্যাকেট পাওয়া যায় তারই একটা প্যাকেট। এখানে আমি ড্রাগন ব্র্যান্ডের নুডলসটা ইউজ করছি, তবে আপনারা চাইলে বাজারে পাওয়া যায় প্যান্ডা ব্র্যান্ডের নুডলস, সেটাও কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারেন। আস্ত নুডলস আমি রাখবো না, জাস্ট নুডলসের মাছ বরাবর ভেঙে নিচ্ছি। এভাবে করলে নুডলসটা রান্না করতে সুবিধা হয়। যাই হোক, পাতিলের পানিতে বলক চলে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এখানে রয়েছে কুকিং অয়েল। যাই হোক, এখন আমি নুডলসগুলা ঢেলে দিচ্ছি। সবটুকু নুডলসই ঢেলে দিব। আর আজকের নুডলসের পরিমাণ হচ্ছে 300 গ্রাম। সো নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব 5 মিনিট, তারপর ফিরে আসছি আবারও আপনাদের মাঝে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর নুডলসের মধ্যে সামান্য মাজি রয়ে গেছে, এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি নুডলসটা। সো আমি আরও 3 মিনিট নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পরে নুডলসটা আবার চেক করছি। দেখুন দর্শক, এখন কিন্তু খুব ভালোভাবে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, চাউমিন নুডলসটা। সো এখন আমি চুলা থেকে নামিয়ে একটা ছিদ্রি বলে এটা পানি ঝরিয়ে নিচ্ছি। এখন লাগছে আমার ননস্টিকের একটা বড় প্যান এবং তাতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার এবং আরও আমার লাগছে কুকিং অয়েল। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে আপনারা চাইলে শুধু বাটার দিয়েও কিন্তু এই চাউমিনটা রান্না করতে পারেন, সেক্ষেত্রে 3 টেবিল চামচ বাটার ইউজ করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে রয়েছে রসুন কুচি, এটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। রসুন কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিকেন। এখানে আমি 1.5 কাপ চিকেন ইউজ করেছি। এটা ব্রেস্টের পিস, আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর চিকেনটা ভাজার সময় চুলার জাল অবশ্যই হাই ফ্লেমে থাকবে, আদারওয়াইজ চিকেনের টেস্টটা রাবারি হয়ে যাবে, খেতে মোটেও ভালো লাগবে না। 2 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ এবং আরও লাগছে আমার 1.5 চা চামচ পরিমাণ এখানে রয়েছে ব্ল্যাক পেপার। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে রয়েছে 1/4 কাপ। আপনারা চাইলে আরেকটু বেশি ইউজ করতে পারেন। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, এখানে আছে 5টা, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। মাছ বরাবর আমি একটু ফালি করে নিয়েছি। 1 মিনিট সময় ধরে আমি পেঁয়াজ, মরিচ এবং চিকেনটাকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, এখানে রয়েছে 1/2 কাপ এবং আরও লাগছে আমার বরবটি অর্থাৎ লং বিনস, আমি এখানে ইউজ করছি 1/4 কাপ। সবগুলো উপকরণ 5 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি অর্থাৎ পাতাকপি 1 কাপ এবং আরও লাগছে আমার গ্রিন ক্যাপসিকাম, এখানে রয়েছে 1/2 কাপ। আবারও সবগুলো সবজি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখানে আমার লাগছে টমেটো সস 3 টেবিল চামচ। আরও লাগছে সয়া সস, আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করেছি 3 টেবিল চামচ। আরও লাগছে আমার ওয়েস্টার সস, আমি এখানে ওয়েস্টার সস ইউজ করেছি 2 টেবিল চামচ। খুব ভালোভাবে সবজি, চিকেন এবং সসগুলো মিলিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি ওই যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন নুডলস, সেগুলা সবগুলোই আমি মিলিয়ে দিচ্ছি এই সবজির সাথে।
চাউমিনটা নামানোর আগে লবণটা চেক করবেন, যদি কম হয় অ্যাড করবেন। আমি অ্যাড করেছি 1 চা চামচের মতো এবং চিনি অ্যাড করছি এখানে 1 টেবিল চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও মিলিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়েছি এবং তারপর দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা। জাস্ট দিয়ে কিছু সময় নেড়ে নিব, তাহলেই আলহামদুলিল্লাহ আমাদের চাউমিন কিন্তু একদম রেডি। চিকেন চাউমিন লুক সো মাচ ইয়ামি ভিউয়ার্স। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝবেন হৃদয় ফেরদৌস খান চ্যানেলের রেসিপি কতটা ইজি হয় এবং কতটা মজা হয়। আমি সব সময় চেষ্টা করি সহজভাবে আমার ভিউয়ার্সদের সাথে আমার রেসিপি শেয়ার করার, কারণ আমি বিশ্বাস করি রান্না সহজই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন দর্শক, ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।